সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা কোন সময় ঠিক শুরু করলাম বলো তো? এখন কি সন্ধেবেলা? একদম না, এখন হলো একদম ভোরবেলা। ভোর প্রায় 4:45 বাজে, এখনও আকাশে সূর্যর দেখাই নেই। তোমরা এখন জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাবে তোমরা যে ভোরের আলো ফুটে গিয়েছে। বাড়ি থেকে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, সেই জন্য বাড়ির ভেতরে কোনো রকমের কোনো ক্লিপ নেওয়া হয় না। তাই আর কি একেবারে রাস্তাতে বেরিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু ছিল গণেশ চতুর্থীর আগের দিন। তো আমি আজকে তোমাদের সাথে মূলত যে ভিডিওটা শেয়ার করছি, এটা কিন্তু 2 দিনের ভিডিও মিলে। তো এখন যেহেতু ভোরবেলা, রাস্তাঘাটে লোকজন একদমই কম, আর কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গিয়েছি আমাদের বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনে তো চলে এসেছি, আর টিকিটটা আমরা অনলাইন কেটে নিয়েছিলাম। আর এই দিকের অবস্থা দেখো, একদমই অন্ধকার, চারিদিক অন্ধকার, এখনও আলো ফোটেনি। আর এদিকে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েই ছিল, তো আমরা হলো বারাসাত লোকালেই উঠেছিলাম, ট্রেনে উঠে গিয়েছি। এখন দেখো ট্রেনের ভিতরটাও কিন্তু পুরো ফাঁকা। এবার তোমাদেরকে বলা যাক এত সকাল সকাল উঠে কেন এই ট্রেনে করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো বেরোতে বেরোতে কিন্তু ট্রেনটা ছাড়তে ছাড়তে কিন্তু ভোরের আলো ফুটে গিয়েছে। কি সুন্দর লাগছে না? সকালবেলা যখন ওই রাতটা কেটে ভোর হয়, ওই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এই যে আমাদের বারাসাত বাজার, ফুলের বাজার, তো তারপরে দেখো বারাসাত প্ল্যাটফর্মটা কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা এখন কোথায় যাচ্ছি। আসলে সামনেই আমরা একটা কাজ করতে চলেছি, সেই কাজের জন্যই আজকে আমরা ভোর ভোর বেরিয়েছি। বিশেষ কিছু কাজ আছে, ওই কাজ রিলেটেড, তাই আর কি যাচ্ছি। তো এখন তোমাদের সাথে সেইটা শেয়ার করলাম না, পরবর্তী কোনো ভিডিওতে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা কিন্তু ট্রেনে বসে থাকতে থাকতে অবশেষে দমদমে এসে পৌঁছালাম। এখন দমদম থেকে আবার ট্রেনে উঠব, দিন আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবো। তো এখন এইবারে যেহেতু আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে, আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। 1 নম্বরে গিয়েই কিন্তু গরম গরম 1 কাপ চা খেয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একেবারেই কিছু না খাওয়া দাওয়া করিয়ে বেরোতে হয়েছে, যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি। চা খেয়ে ট্রেনে উঠে গিয়েছিলাম। আর ট্রেনে উঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, এত সুন্দর মিষ্টি হাওয়া, ঘুমকে আটকাতেই পাচ্ছিলাম না, মাঝে মাঝে ঝিম চলে আসছিল, কিন্তু অনেক কষ্ট করে নিজের ঘুমটাকে কন্ট্রোল করেছিলাম। আচ্ছা, এবার চলো তোমাদের সাথে শেয়ার করছি গণেশ পুজোর পরের দিনের ভিডিও। সেই দিনকার আমি আর ভীষণ টায়ার্ড থাকাতে আমার আর কোনো রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আর কি আমি পরের দিন আবার আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন হলো বিকেলবেলা, আর আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আমার কাছে না যে কোনো পুজো, যে কোনো আনন্দ অনুষ্ঠানই ভীষণ আমার নিজের জন্য খুব আনন্দদায়ক বলে মনে হয়। সব কিছুই আমি নিজের মতো করে পালন করবার চেষ্টা করি, এবং সব কিছুতেই নিজের মতন করে আনন্দে থাকার চেষ্টা করি। সেই দিন যখন আমরা গিয়েছিলাম ট্রেনে করে, তো ফেরার সময় দেখেছিলাম যে এই নিউ ব্যারাকপুরের ধারেই একটা ছোট্ট মতো মেলা বসেছে। তো আজকে আর সময় নষ্ট না করে, ঠাকুর তো আর সেভাবে দেখিনি, সময় নষ্ট না করে আমি মেলায় চলে এসেছি। আর এর আগে তো অনেক ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেইছি, তোমরা এতদিনে জেনেই গিয়েছো আমি মেলা ঘুরতে কতটা ভালোবাসি। মেলাটি যেহেতু রাস্তার পরে বসেছে, খুবই সীমিত পরিমাণের দোকান ছিল, তাই সেখান থেকে একটা দোকানে এই কানের দুল, হার, চুড়ি এইসব বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমি পছন্দ মতো কিছু জিনিস নিলাম, তো নিয়ে তারপরে সেখান থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর কী জিনিস নিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব।
আর এখন হলো না সোজা চলে যাব, সামনেই হচ্ছে দেখলাম ভীষণ লাইটিং ফাইটিং করে একটা গণেশ পুজো হচ্ছে। তো আমি হলো এর ভিতরেই ঢুকে গেলাম। আর চারি সাইডের মরশুমটা না পুরো দুর্গা পুজোর মতোই হয়ে রয়েছে, চারিদিকে ঢাক বাজছে, প্রচুর পরিমাণে গান বাজছে, আলো, মানে ভীষণ ভালো লাগছে। তো সোজা চলে আসলাম, এসে দেখলাম সামনে একটা জটলা টাইপের হয়েছে, তাই আর বেশি সময় ওয়েস্ট না করে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এখন যাওয়ার পথে আমরা হলো একটু চা খাবো, আজকে বিকেলবেলা একদমই চা খাওয়া হয়নি, চা খাবো। তো ফেরার পথে এইখানে আরেকটা গনু বাবা দেখতে পেলাম, আর এখানে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, সুন্দর করে ফুলের ডেকোরেশন করে সাজিয়েছিল। আর সত্যি বলতে না গণেশ ঠাকুর কিন্তু অনেক মিষ্টি দেখতে হয়, বেশ গোলুমলু সুন্দর দেখতে হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর যে কোনো জায়গারই যে কোনো ভগবানকে আমি ভীষণভাবে বিশ্বাস করি, ভরসা করি, ভালোবাসি। তো এখন হলো বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার পথে ওই যে বললাম 1 কাপ গরম গরম চা খেতে হবে, না হলে একদমই মগজ খুলছে না। তো এই ছিল আমার আজকের ভিডিও, মানে এই দুদিনের ভিডিও মিলিয়ে একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।